শেষমেশ মাথা নুইয়ে নিল নবান্ন। নতুন ওয়াকফ আইন মানতে বাধ্য হলো মমতা সরকার। যে মমতা বড়াই করে বলেছিলেন বাংলায় ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চলবে না, আজ সেই একই আইনের সামনে হাঁটু গেড়ে বসেছে নবান্ন। প্রতিবাদ, মিথ্যে নাটক, ভোট ব্যাংকের লোভে দুধেলগাইদের মিথ্যে ভয় দেখানো, সব ব্যর্থ। সুপ্রিম কোর্টের এক ধমকেই মমতা সরকারের দামালপনা মুহূর্তে পরিণত হয়েছে ল্যাজ গোটানো নীরবতায়। রাজ্যের ৮২,০০০ ওয়াকফ সম্পত্তি, ৮,০০০ ওয়াকফ এস্টেট, সব হিসেব এবার তুলে দিতে হবে কেন্দ্রীয় পোর্টালে। আর মমতা সরকার চুপচাপ বিনা কথা বলেই হুকুম পালন করলো। গর্জন নয়, সরাসরি আত্মসমর্পণ। নবান্ন নিজেই নির্দেশ দিয়েছে ৫ই ডিসেম্বর ২০২৫-এর মধ্যে জেলাভিত্তিক সব ওয়াকফ তথ্য আপলোড করতে হবে পোর্টালে। এসআইআর এর সময়ও একই নাটক। বাংলায় এসআইআর চলবে না, ঘেরাও কর্মসূচি হবে। আর শেষে নিজের মুখেই বললেন ফর্ম ফিল আপ করে দিন। দেশের আইন ব্যবস্থার কাছে বারবার থাপ্পড় খেয়ে প্রতিবারই হার মেনে আইনের কাছে মাথা নত করেন মাননীয়া। কারণ সত্যিটা একটাই, মঞ্চে মাননীয়া যতই গাজোয়ারি দেখান, আইনের সামনে তৃণমূলের বুকের পাটা প্রতিবারই কাগজের নৌকো।